আজকে আমরা খেলতে যাচ্ছি সুপার মার্কেট সিমুলেটর অ্যান্ড এটা আমাদের সুপার মার্কেট, এটা আমাদের সব দোকানটা। আর এটা আমাদের সেলফ, যেখানে আমাদের জিনিসপত্র রাখা হয়েছে, আমাদের প্রোডাক্টগুলো রাখা হয়েছে। এটা আমাদের ফ্রিজে অনেক কিছু রয়েছে। এখানে ওয়াটার বোতল রয়েছে, মিল্ক রয়েছে, চিজ রয়েছে, এগ রয়েছে। তো আজকের আমাদের 12তম দিন অ্যান্ড 11তম দিনে আমাদের যেগুলো বিক্রি হয়ে গেছে, এখানে আরও আমরা কিনতে পারবো এখান থেকে। এই পিসি থেকে আমরা অর্ডার করতে পারবো অনলাইনে। অ্যান্ড গতকাল আমার অনেক কিছু বিক্রি হয়ে গেছে, সেগুলো আমাকে আবার এখানে কিছু স্টক করে রাখা হয়েছে। তো এগুলো আমি একে রাখি, এখানে নিচে রাখতে হবে এগুলো। এখানে বাইরে ডাস্টবিন দেওয়া আছে, এখানে আমরা বক্সগুলো ফেলতে পারবো অ্যান্ড এগুলো এখানে রাখতে হবে। তার কিনে রাখি। ব্রেড 2টা নিব, অয়েল নিব। অয়েল লাগবে কি? হ্যাঁ, অয়েলে 2টা নেই। ফ্লোর 2টা নিব। পাস্তা বিক্রি হয় ভালো, পাস্তা বেশি নাই, তো পাস্তা আমরা 2টা নিতে পারি। সুগার পাউডার আমরা 2টা নিব। চিজ 1টা নিব, ওয়াটার বোতল নিব না। কফি লাগবে কি আমাদের? হ্যাঁ, কফিও 2টা নিয়ে রাখি। এগ 1টা নিব। মিল্কও 2টা নেওয়া যায়। টি আমাদের আছে, এই যে এখানে টি আমাদের অনেকগুলো রয়েছে, তো আমি টি আপাতত নিলাম না। তো আমরা এখান থেকে পারচেস করতে পারবো অ্যান্ড বাইরে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের ডেলিভারি হয়ে গেছে। সাথে সাথে পারচেস করলাম অ্যান্ড সাথে সেকেন্ডের মধ্যে ডেলিভারি হয়ে গেল। অ্যান্ড এখানে আমাদের ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখছি, এখানে আর জায়গা নেই, তো এটাকে আমরা এভাবে রাখতে পারি। এগুলো এখন আমাদেরকে এই সেলফগুলোতে ভালোভাবে সাজায় রাখতে হবে, যাতে কাস্টমারগুলো আসে অ্যান্ড সহজেই কাস্টমাররা তাদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র নিতে পারে। তো সেই সাথে আমাদের সব কিছু গোছানো শেষ হয়ে গেছে। আমরা সব কিছু বাইরে থেকে সব বক্স নিয়ে এসেছি এবং আমাদের এখানে সব কিছু সাজানো গোছানো হয়ে গেছে। তো আমরা এখানেও ফ্রিজ সব ভরা আছে, এখানে যেগুলো রাখা জায়গা নেই, যদিও এদিকে আমরা নিচের সেলগুলো ফাঁকা আছে, কিন্তু আমি চাচ্ছিলাম যে সব কিছু আসলে গোছানোভাবে থাক, এলোমেলোভাবে না থাক, সেই কারণে আমি এদিক রাখিনি। তো চলো, এখন বাজে সকাল 8টা এবং আমরা এখন শপটাকে ওপেন করে নিই অ্যান্ড তারপর আমরা দেখে নিই আমাদের কোন কোন জিনিসের দাম বাড়ছে। এখানে চকি পিকের দাম কমছে, স্লাইড ব্রেডের দাম বাড়ছে, ফ্লাওয়ারের দাম কমছে এবং সুগারের দাম বাড়ছে। তাহলে আমরা এখানে দেখি প্রাইসটা কারেকশন করে দিতে হবে। আমাদের আগে ছিল $4.9, এখন মার্কেট প্রাইস হয়েছে 5.5, তো আমরা এখানে কারেকশন করে দিই 5.5। তারপরে আমাদের ফ্লাওয়ারের দাম কমেছে, তো আমরা 3.56 না দিয়ে আমরা 3.6 দিতে পারি। আর কি দেখলাম, এখানে ব্রেডের দাম বাড়ছে 5.2, আমরা 5.5 নেব। আর কি যেন একটা দেখলাম, সেটার দাম বাড়ছে। আচ্ছা, সরি স্যার, 1 মিনিট রুকেন, 1 মিনিট থামেন, আমি একটু দেখিনি আর কি দাম বাড়ছে। সুগার, হ্যাঁ দিছি তো।
চকে বিকেল। তো ঠিক আছে স্যার, আসেন। অ্যান্ড সকাল 10:30, 10:30 বাজে, আর সাথে সাথে এখানে আমাদের কাস্টমার শুরু করে দিয়েছে। একটা সকালবেলা প্রথম সেল হয়ে গেল। আচ্ছা, আপনাকে দিতে হবে 0। আপনাকেও 0 চেঞ্জ দিতে হবে। আপনাকেও 0 চেঞ্জ দিতে হবে। ধন্যবাদ স্যার। আপনাকে দিতে হবে $1.40। আপনার বিল হয়েছে 32.75। 39.1। সকাল বাজে এখন, সকাল থেকে দুপুর 12:40, অ্যান্ড আমাদের দোকানে কিন্তু অনেক কাস্টমারের ভিড়। আপনাকে চেঞ্জ দিতে হবে 5, 6, 7, 8, 50, 75। থ্যাংক ইউ স্যার, আবার আসবেন আবার। এখানে বিল হয়েছে 56.8, দিয়ে দিলাম। অ্যান্ড ম্যাম আপনার বিল হয়েছে 42.8। ভাই, আমাদের সকালবেলায় ছিল 1800, অ্যান্ড সাথে সাথে এখন হয়েছে 2200। এখন সাথে সাথে আমাদের 2200 হয়ে গেছে। কেবল তো শুরু ভাই, কেবল তো শুরু। এখনো তো সন্ধ্যা লাগেনি, সন্ধ্যার সময় আরও অনেক ভিড় হবে সেখানে। আপনাকে দেওয়া চেঞ্জ। অ্যান্ড আপনি শুধু মিল্ক নিয়েছেন, আপনাকে 50 সেন্ট দিতে হবে। 50 সেন্ট। অ্যান্ড আসেন স্যার, সবাই আসেন, আমাদের ফ্লাওয়ার শেষ হয়ে গেছে। অ্যান্ড কতগুলো মানুষ পায় আমার পাই, সবাই এক এক করে লাইনে দাঁড়ায় আছে, আর উনি বলতেছে চিজ নাকি এক্সপেন্সিভ। ভাই তুমি গরিব, তুমি আমার দোকানে কেন আসছো ভাই? তোমাকে আমি আসতে বলেছি? আমার দোকানে এমনিতেই অনেক বিক্রি হয়। সবাই লাইনে দাঁড়ায় আছে, লাইন ধরতে ধরতে তারা লাইনে জায়গা পাচ্ছে না। কি? কুড নট ফাইন্ড চিজ? চিজ বলে শেষ হয়ে গেছে ভাই। আমি চিজ 2 প্যাকেট, 2 কার্টন কিনলাম, অথচ চিজ শেষ। আপনাকে চেঞ্জ দিতে হবে $1.60। ম্যাম আপনার বিল হয়েছে 39.25। থ্যাংক ইউ ম্যাম, আবার আসবেন। 13.75। কুড নট ফাইন্ড চিজ? চিজ খুঁজে পাইনি, চিজ শেষ হয়ে গেছে। অ্যান্ড আপনার থেকে নিতে হবে 5.5। আপনার বিল হয়েছে, আপনাকে 0.5 চেঞ্জ দিতে হবে। আপনাকে 0 চেঞ্জ। আপনাকে না 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 না, দেওয়া যাবে না। আমাদের যথাসম্ভব ব্যবসায় লাভ করতে হবে, কখনো লস করা যাবে না। 21। সেই সাথে আজকে আমাদের সারাদিনের মতো এতক্ষণে একটু শান্তি ভাই। সারাদিন অনেক
অনেক বিক্রি হয়েছে এবং আমাদের এখানে অনেক জিনিসপত্র রয়েছে। আমাদের ফ্রিজ সব কিছু ভরা ছিল অ্যান্ড ভরা ছিল ভাই, সব কিছু সব সেলফ ভরা ছিল। এখন দেখো এইদিকে একদম ফাঁকা হয়ে গেছে। নিচে মিল্ক ছিল, মিল্কটাও ফাঁকা হয়ে গেছে। এখানে ফ্লাওয়ার ছিল, ফ্লাওয়ারও ফাঁকা। নিচে ব্রেড ফাঁকা, এদিকে পাস্তা ফাঁকা অ্যান্ড কফি ছিল অনেকগুলো। আর এখানে মাত্র 2টা কফি পড়ে আছে। তো আমাদের আজকে আবারও এখানে আজকে রাত্রেই এইগুলো এখানে রেখে দিতে হবে, না হলে পরের দিন আবার ঝামেলা হবে। তো আমরা এগুলো রেখে দিই। এখানে ফ্লাওয়ার, এইদিকে আসছে ব্রেড, আমরা রেখে দিই। আরে গেটে ছুঁড়ে মারলাম। অ্যান্ড আমাদের আজকে সারা দিনে বিক্রি শেষ। একদিকে আমাদের ছিল তো এখানে, হ্যাঁ, 1 কার্টন আছে। অ্যান্ড চলো এখন বাড়ি যাওয়ার সময় আমরা লাইট অফ করে দিলাম। এখান থেকে এগুলো কেটে দিলাম, কেটে দিয়ে আজকের দিনের মতো আমাদের দোকান অফ করে রাখবো। আজকে আমাদের ইনকাম হয়েছে $998 এবং আমাদের সাপ্লাই কস্ট $355 ডলার। অ্যান্ড আমাদের এইদিকে স্টাফ পেমেন্ট আমরা দিয়েছি, না স্টাফ পেমেন্ট দিইনি, আমরা রেন্টের ভাড়া দিয়েছি $20 এবং বিল দিয়েছি $11। এটা সম্ভবত বিদ্যুৎ বিল। অ্যান্ড টোটাল প্রফিট হয়েছে আমাদের $611। কাস্টমার ছিল 31, প্রোডাক্ট নট ফাউন্ড 3টা প্রোডাক্ট খুঁজে পায়নি 3জন, অ্যান্ড প্রোডাক্ট ফাউন্ড এক্সপেন্সিভ। ভাই এরা গরিবেরা কেন আমার দোকানে আসে? ওই 2জন আসলেই গরিব ছিল। তো চলো আমরা নেক্সট দিন শুরু করি। অ্যান্ড যারা যারা এই পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই যারা যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। পাশে, আরে ভাই, যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন, যাতে আবারও নতুন কোনো ভিডিও আনতে পারি এই রকম। যারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আরে ভাই কপালে পাচ্ছি না, যাই হোক আবার কম। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন, যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও অনেক নতুন ভিডিও পেতে ভিডিও সেকেন্ড পার্ট যারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।